তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের যত ধরনের ইলেকট্রনিক্স সার্কিট আছে, এগুলোতে আমাদের বিভিন্ন ধরনের আইসি আছে। তো আইসি কি এবং আইসি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ক্লাস করাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে ধরে আমাদের যত ধরনের ইলেকট্রনিক্স সার্কিট আছে, তো এইগুলোর মধ্যে আমাদের যত ধরনের আইসি আছে, তো আইসি সম্পর্কে আপনারা বিস্তারিত আমাদের যে আইসি আছে, তো আইসির কি এবং কিভাবে কাজ করে, তো আমরা এখন লেসনটি শুরু করব। তো বন্ধুরা, আইসি মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। তো আমাদের আইসি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কিছু কিছু আইসি আমাদের স্কোয়ার টাইপের এরকম হয়ে থাকে, তো এগুলোতে পিনও বেশি থাকে। আবার কিছু কিছু আইসিতে আমাদের এরকম 16 পিন হয়ে থাকে। আবার আমাদের কিছু কিছু আইসিতে 20 পিন হয়ে থাকে। আবার কিছু কিছু আইসিতে আমাদের 8 পিন হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের বেশিরভাগ আইসিতে আমাদের এরকম একটি দাগ দেওয়া থাকে, আমাদের আরেকটি ফুটা থাকে। তো আমাদের যে ফুটাটা থাকে, তো এই ফুটাটার নাম হচ্ছে বন্ধুরা আমাদের ডট। আর আমাদের এরকম যে একটি দাগ দেওয়া থাকে ডেওয়ার মতো, তো এটির নাম হচ্ছে আমাদের নচ। তো নচ হচ্ছে বন্ধুরা আমাদের যে আইসির হেড থাকে, তো হেডের মধ্যে থাকে। আর আমাদের যে একটি ডট থাকে, ডটের পাশাপাশি যে পিনটি থাকে, এখান থেকে আমাদের যত ধরনের আইসি আছে এগুলোর পিন হিসাব হয়। যেমন আমাদের এই ডটের পাশে আছে বন্ধুরা যে পিনটি, এটি হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8। আমাদের এইভাবেই আমাদের যত ধরনের আইসি আছে, তো এই সব ধরনের আইসি আমাদের হিসাব করা হয়ে থাকে। তাছাড়া আমাদের যে বন্ধুরা স্কোয়ার টাইপের আইসি যেগুলো থাকে, তো এগুলোও সেম। আমাদের যে ডট আছে, ডটের পাশে থেকে আমাদের শুরু হয়। যেমন ডটের পাশে থেকে আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এভাবে আমাদের পিন হিসাব করা হয়। আর আমাদের এই পিনগুলো কেন জানা প্রয়োজন? আমরা যখন কোনো আইসির আমরা ডাটা শিট বের করব, ঠিক আছে, বা এই আইসিটির কোন পিনটি কিভাবে আমাদের কাজ করে, এর ফুল ডিটেলস যখন আমরা বের করব, তখন আমাদের এই নচ এবং আমাদের যে ডট আছে, তো এগুলো আমাদের জানতে হবে এবং আমাদের পিন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের আমাদের যে ইন্টিগ্রেটেড সার্কিট আছে বা আইসি আছে, তো এর প্রত্যেকটা পিন আমাদের আলাদা আলাদাভাবে কাজ করে, ঠিক আছে। তো যারা পিন আউট করতে চান বা পিন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই পিন আমাদের যত ধরনের আইসি আছে, আইসির মধ্যে নাম্বার দেওয়া থাকে। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা ব্রাউজারে ঢুকবেন। তো ব্রাউজারে ঢোকার পর আমাদের এখানে একটি সাইট আছে অনলাইনে, এটি হচ্ছে www.alldatasheet.com। তো ওই সাইটে যাওয়ার পর এখানে আইসি মডেল দেওয়া আছে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের আইসির মডেল আছে। আপনারা পৃথিবীর মধ্যে যত ধরনের আইসি আছে, মোটামুটি সব ধরনের আইসির এখানে ডাটা শিট আপনারা পাবেন। এবং আমি এই সাইট থেকে বিভিন্ন আইসি সার্চ দিয়ে বের করে আমরা রিপেয়ারিং করে থাকি। যেমন আপনারা ধরেন এখানে আমাদের একটি আইসির নাম্বার দেওয়া আছে বা একটি আইসির ডাটা শিট দেওয়া আছে। তো আমরা এখন এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে একটি পেজ আসবে। তো পেজের এখানে বন্ধুরা লেখা আছে আমাদের ডাউনলোড, ক্লিক টু ভিউ। তো আপনারা এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এরকম একটি ডাটা শিট ডাউনলোড হবে। তো ডাটা শিটের মধ্যে আপনারা আইসির যে যত ধরনের পিন আছে, আপনারা প্রত্যেকটা পিন কিভাবে কাজ করে আপনারা A to Z আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই ফাইলটি ভিউ করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন, এটি হচ্ছে আমাদের অ্যাডোব রিডার। তো অ্যাডোব রিডার আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, তা না হলে কিন্তু আমাদের এই ফাইলগুলো সাপোর্ট করবে না। তো
এখানে বন্ধুরা ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে শো করতেছে। যেমন আমাদের এখানে প্রথম আছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আইসির যে বেসিক ধারণাগুলো আছে, তো এখানে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে 1 নাম্বার পিনটি কি, ঠিক আছে, এর বিস্তারিত এখানে দেওয়া আছে এবং প্রাথমিক পর্যায়ে যে তথ্যগুলো প্রয়োজন, তো আপনারা এগুলো আপনারা এখান থেকে পাবেন। তারপর হচ্ছে পিন ডিসক্রিপশন, মানে পিনের যে ডিসক্রিপশন আছে, কোন পিনটা কি এবং কিভাবে কাজ করে, এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন এবং ওই পিনগুলো কি কি কাজ করে থাকে আপনারা ফুললি বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তাছাড়া এই যে এখানে রেজিস্টার অ্যান্ড মেমোরি, ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা স্টেপ বাই স্টেপ আছে। তারপর হচ্ছে ফ্ল্যাশ প্রোগ্রাম মেমোরি, ঠিক আছে, ফ্ল্যাশ মানে এই আইসিটি যদি আপনারা ফ্ল্যাশ করতে চান বা এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা এখানে স্টেপ বাই স্টেপ আপনারা পাবেন। তো আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আপনারা কি কি শিখতে চান, জানতে চান, এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারের মাধ্যমে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা অনেকেই এই তথ্য এই বিষয় সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। তো বন্ধুরা পরবর্তীতে আমি আবার আইসির একটি পার্ট 2 বের করব, এটি খুবই স্পেশাল থাকবে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।